নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত সমাধানী এই গল্পের চ্যানেলে। সন্তানের সাথে বন্ধুত্ব করতে জেনে নিন ৮টি জাদুগরি কৌশল। একজন শিশু ভবিষ্যতে কতটা সফল অথবা কতটা মানসিকভাবে শক্তিশালী হবে তা কিন্তু নির্ভর করে প্রতিদিন আমরা অর্থাৎ বাচ্চার মা বাবা তাকে কি করে কথা বলছি। আজকের এই অডিওটিতে আমি আধুনিক মনস্তত্ত্ব জি আব্দুল কালাম স্যারের অনুপ্রেরণা মূলক দর্শনের উপর নির্ভর করে 10টি উপায় বলছি, যা আপনার সন্তানকে আপনি যদি প্রতিদিন বলেন তাহলে সত্যিই তার ভবিষ্যতে অনেকটা পরিবর্তন অর্থাৎ 100% পরিবর্তন বা বদলে দেবে। নাম্বার 1, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য অনেক গর্বিত। অনেক মা বাবা ভাবেন মুখে না বললেও সন্তান বোঝে, কিন্তু গবেষণায় বলে মুখে ভালোবাসা প্রকাশ করলে শিশুর মনের অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয়, তার মনের ভয় ও নিরাপত্তাহীনতা দূর করে, তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। নাম্বার 2, ভুল মানুষই করে, তুমি চেষ্টা করেছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। নাম্বার 3, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেন FALL মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। সন্তান কোনো পরীক্ষায় ব্যর্থ হলে অথবা কোনো কাজ ভুল করে ফেললে তাকে বকা না দিয়ে বলুন ভুল থেকে মানুষ শেখে, এতে তার মধ্যে নতুন করে চেষ্টা করার ইচ্ছা জাগবে। আমি জানি তো তুমি এটা পারবে, তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এই কথার মানে কি বলছে? এতে সাইকোলজিতে বলা হয় পিগমেলিন এফেক্ট। আপনি সন্তানের প্রতি যেমন বিশ্বাস রাখবেন আর অবচেতন মন নিজেকে ঠিক তেমনই ভাবেই গড়ে তুলবে সন্তানরা। আপনার একটুখানি ভরসা তাকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেবে। নাম্বার 4, তুমি যেমন আমি তোমাকে ঠিক তেমনই পছন্দ করি। এই কথাটির প্রয়োজনীয়তা কি রয়েছে শুনুন। কারণ কখনো আপনার সন্তানকে অন্য কোনো বাচ্চার সাথে তুলনা করবেন না। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার সবসময় বলতেন ঈশ্বর সবাইকে অনন্য অর্থাৎ ইউনিক করে তুলেছেন। সন্তানকে বোঝান যে সে স্পেশাল, এতে তার আত্মসম্মানবোধ প্রচণ্ড বৃদ্ধি পায়। নাম্বার 5, আজকের দিনটি তোমার কেমন কাটলো আমার সাথে শেয়ার করো। এই যে যোগাযোগ, এর গুরুত্ব যথেষ্ট, সেটা শুনুন। প্রতিদিন অন্তত 10 মিনিট সন্তানের চোখে চোখ রেখে তার গল্প শুনুন। এটি গবেষণায় প্রমাণিত যে শিশু সব বাবা মায়ের সাথে মন খুলে কথা বলতে পারলে তারা বড় বিষণ্ণতা বা ভুল পথে পা বাড়ায় না। নাম্বার 6, এই বিষয়ে তোমার মতামত কি, তুমি কি ভাবছো? অর্থাৎ এই কথা জিজ্ঞেস করার যে গুরুত্ব সেটা শুনুন। ছোটখাটো পারিবারিক সিদ্ধান্ত নেয়ার সময় সন্তানের মতামত চান, যেমন আজকে কি রান্না হবে রাতে, বা এই ঘরটা কিভাবে সাজানো যায় বলো তো। এতে তার চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেক বাড়ে, যা ভবিষ্যতে তাকে লিডার করতে সাহায্য করে। নাম্বার 7, সবাইকে সম্মান করবে এবং মানুষের বিপদে পাশে দাঁড়াবে। এই নৈতিকতার কেন দরকার? কারণ আব্দুল কালাম স্যার বলেছেন ভালো মানুষ না হলে ভালো বিজ্ঞানী বা ডাক্তার হওয়া বৃথা। সন্তানকে ছোট থেকেই সহানুভূতিশীল ও মানবিক হতে শেখান। নাম্বার 8, আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। এটার মাধ্যমে কি বোঝানো যায়? আদর্শ আচরণ শেখানো হয়। বাবা মা হিসাবে আমাদের ভুল হতেই পারে। সন্তানের কাছে নিজের ভুলের জন্য নিঃসংকোচে ক্ষমা চাওয়া। এতে সন্তান শিখবে অহংকার ছেড়ে নিজের ভুল স্বীকার করা কোনো দুর্বলতা নয়, বরং এটা মহান একটা গুণ। নাম্বার 9, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, লেগে থাকো। ধৈর্য ও অধ্যবসায়ের শেখানো হয় এই কথার মাধ্যমে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের গুরুত্বপূর্ণ উক্তি, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না। সন্তানকে বোঝান প্রতিভার চেয়েও ধারাবাহিক পরিশ্রম, ধৈর্য সাফল্যের জন্য জরুরি। নাম্বার 10,
অর্থাৎ শেষ কথা আপনি বাচ্চার সাথে বলবেন যে, যাই ঘটে যাক না কেন আমি সব সময় তোমার পাশে আছি। এই কথাটি চূড়ান্ত মানসিক শক্তি দেয়। এটি যে কোনো সন্তানের জন্য সবচেয়ে বড় আশ্বাসের বাণী। যখন শিশু জানে যে বট বৃক্ষের মতো তার মা বাবা দাঁড়িয়ে আছে, তখন সেই বাচ্চা পৃথিবীর যে কোনো পরীক্ষায় বা যে কোনো চ্যালেঞ্জ লড়তে রাজি। ডক্টর আব্দুল কালাম স্যার বলতেন, আজ আমরা আমাদের বর্তমানকে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিই বা কুরবানি করি অর্থাৎ স্যাক্রিফাইস করি, তাহলে আপনাদের সন্তান ভবিষ্যতে আরো অনেক বেশি সুন্দর হতে পারে। সন্তানকে দাবি খেলনা দেওয়ার থেকে খুব বেশি প্রয়োজন তাকে কিছু ভালো কথা বলা, কোয়ালিটি টাইম কাটানো। আজ থেকেই এই কথাগুলো আপনার সন্তানের সাথে বলা শুরু করুন। কয়েক সপ্তাহ পরেই বাচ্চার আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। এই 10টি কথার যে বললাম, এই 10টি কথার মধ্যেই কোন কথাটি আপনি আপনার বাচ্চার সাথে বেশি বলেন কমেন্ট করে অবশ্যই জানান। আপনার অজান্তেই যেন একটিও ভুল না হয়ে যায়, যেটা আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে যে কি করে অসম্মান করব। তার কারণ আমরা কিন্তু কেউ মায়েরা চাই না বা বাবা চাই না তার সন্তানকে এসব শেখাতে, কিন্তু আমরা এই আচরণেই ফুটিয়ে তুলি। কারণ আমরা কিন্তু অনেক সময় ছেলে মেয়েদের সাথে এরকমই করে থাকি যে এটা করো না, এটা করলে কিন্তু এটাই হবে, অর্থাৎ মোবাইল কেড়ে নেব, তোমরা কিন্তু অত মোবাইল ঘেটো না, বা একটু পড়াশোনা করো, নাহলে কাল থেকে খেলাধুলা সব বন্ধ করে দেবো, টিভি দেখা বন্ধ করে দেবো, চকলেট আনবো না। আমরা প্রতিনিয়ত কথাগুলো বাচ্চাদের সাথে বলে থাকি, কিন্তু পরদিন দেখা যায় কোনো কথাই কাজে লাগে না। অর্থাৎ আমরা কিন্তু তাদের প্রয়োজনে চকলেটও দিই, তাদের হাতে মোবাইলটাও ধরিয়ে দিই, তাদের টিভিও দেখতে দিই। তখন কি হয়, বাচ্চারা ছোট থাকলেও তারা কিন্তু মনে মনে ভাবে যে কাজের সাথে তো কথার কোনো মিল নেই। অর্থাৎ তারা নিজেরাও সেই অবচেতন মনে সেটাই শিখতে থাকে। তারা কিন্তু হয়তো বলবে হ্যাঁ এটা করব না বা এটা করব, কিন্তু কাজে তারা সেটা করবে না। তাহলে এটা তারা কিন্তু দেখেই শেখে। অতি সচেতন থাকবো আমরা, কথা না বলে কাজে করে দেখানো। কারণ বাচ্চারা বেশি অ্যাবজর্ব করে কি কাজ আমরা তাদের সাথে করছি, কোন কথাটা আমরা সত্যি তাদের সাথে রাখছি। আজ এই অবধি থাক, আবার কাল আসবো আপনাদের সাথেই বাচ্চাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। যদি এই অডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্টে আমাকে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি একটি সাবস্ক্রাইব দিয়ে দিন যেন আপনার কাছেই গল্পটি সবার আগে যায়। ধন্যবাদ।